নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রীতি মেনে মহরম পালন দুবরাজপুরের ইসলামপুরে। আজ 10ই মহরম পালিত হচ্ছে মহা সমারোহে। 10ই মহরম মহা সমারোহে পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। শাল নদীর কজের উপর দিয়ে বইছে জল দুবরাজপুরে। হুল দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা লোকপুরের বাস্তবপুরে। প্রতি বছরের মতো এবছরও গোটা বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরেও রীতি মেনেই পালন করা হলো মহরম। যদিও বা মহরম কোনো আনন্দের উৎসব নয়, মহরম হচ্ছে শোকের উৎসব। ইসলামিক হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস। এই মহরম মাসের 10 তারিখে কারবালার মরু প্রান্তরে এজিদ বাহিনী হজরত ইমাম হোসেনকে চক্রান্ত করে হত্যা করে। আর সেই কারণেই এই দিনে হজরত ইমাম হোসেনের এবং কারবালার মরু প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই মহরম পালন করা হয়। দুবরাজপুরের ইসলামপুরে মহরম উপলক্ষে 17টি তাজিয়া বের হয় দুবরাজপুর শহরে, এবং তাজিয়াগুলি ইসলামপুর থেকে বের হয়ে দুবরাজপুর সানাই লজ সংলগ্ন গড়দরজা আস্তানায় পৌঁছায়। তারপর সেখান থেকে বেরিয়ে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় ফিরে আসে ইসলামপুরে। তাজিয়ার সঙ্গে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এদিন পা মেলান। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। 1447 হিজরি 10ই মহরম মহাসমারোহে উদযাপিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। সেই সঙ্গে আজ রবিবার 6 জুলাই নানুর বিধানসভার অন্তর্গত নানুর বাসাপাড়ায় 10ই মহরম উদযাপিত হচ্ছে। 10ই মহরমের দিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ মহরম শরীফে অংশগ্রহণ করেন। বাসাপাড়ায় আশেপাশের গ্রাম থেকে মহরম কমিটিরা শোক মিছিল নিয়ে বাসাপাড়া বাস স্ট্যান্ডে আসেন। সেখানে প্রত্যেক মহরম কমিটিকে কাজল শেখ উত্তরীয় ফুল দিয়ে সংবর্ধনা জানান। অসংখ্য মানুষ বাসাপাড়া সংলগ্ন এলাকায় একত্রিত হয়েছিলেন এই শোক মিছিলে। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ জানান, কংগ্রেসের উদ্যোগে আজকে এই চুপসারা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় প্রায় 25 থেকে 30টা মহরম কমিটি আছে। তাদের সকলকে উদ্বুদ্ধ করার জন্য অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির এই প্রয়াস, তাদের প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এই অঞ্চলে যা ধারক বাহক তারা সকলে উপস্থিত আছে। এবং বিভিন্ন গ্রাম থেকে যে মহরম কমিটিগুলো আছে যারা শোক পালন করছে, শোক দিবস পালন করছে, তারা সকলে এসেছে। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানানোর জন্য কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? বার্তা এটাই দেবো যে ইমাম হোসেন, ইমাম হাসান সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য, সারা বিশ্বের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সারা বিশ্বের সমস্ত সম্পদের মানুষের প্রতি তিনি যে বার্তা দিয়ে গেছেন, যে আমাদের মধ্যে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করার বার্তা দিয়ে গেছেন, সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। এবং তাকে যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই শোক দিবস
আমরা যুগ যুগ ধরে পালন করে আসছি। সেই শক্তিবোধ আমরা আগামী দিনেও পালন করে যাব। এর মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যারা সনাতন ধর্মে বিশ্বাসী ভাই বোনরা আছে তাদের কোনো দিক দিয়ে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এটা বাংলার সমৃদ্ধি যে একটা বাতাবরণ আছে, সেই বাতাবরণটা কোনো ক্ষেত্রে যেন নষ্ট না হয় সেটা সবাই লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। সকলে আজকের বিশেষ দিনটা পালন করুন, উপবাস করুন, যারা ক্ষুধার্ত তাদের খাবার দিন এবং শান্তির সঙ্গে এই দিনটা পালন করুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ায় অবস্থিত দরগাহে আলিয়া এ হজরত গৌসে শানি পাক এবং তৎসংলগ্ন মায়ার শরীফ ও ইমামবাড়া শরীফে আজ রবিবার 10ই মুহররম অর্থাৎ আশুরা পাকের দিনটি নোহাপাঠ, শোকগীতি, মাতম ও বিভিন্ন শোকাব অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। পয়লা মুহররম থেকেই এখানে রোজ রাতে মজলিস পাক হয়। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 10ই মুহররম 1447 হিজরি। আজ থেকে প্রায় 1400 বছর আগে 61 হিজরির 10ই মুহররম 680 খ্রিস্টাব্দে আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রাণ প্রিয় নাতি ইমাম হুসায়ন আলাইহিস সালাম পাক শহীদ হন। আশুরা মানে আরবিতে 10, তাই একে আশুরা পাক বলে। মহানবী প্রতিষ্ঠিত সত্য ও ন্যায়ের আদর্শকে রক্ষা করতে এবং ইসলামের একেশ্বরবাদকে কায়েম রাখতে মুহররম মাসে কারবালার প্রান্তরে তিনি পরিবার পরিজন এমনকি 6 মাসের শিশুপুত্র সহ শহীদ হন। তিনি অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি। এখানে যার মায়ার শরীফ রয়েছে হজরত সৈয়দ শাহ উজাকের আলী আল কাদেরি, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের 27তম এবং কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানির 16তম বংশধর। তিনি আজ থেকে প্রায় 250 বছর আগে ইরাকের বাগদাদ শরীফ থেকে মঙ্গলকোটে আসেন। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী কাদেরিয়ার তরিকার বর্তমান সাজ্জা দানসেন হজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুর আলী আল কাদেরি আল বাগদাদি পাকের দরবার পাক কলকাতার 4 নম্বর হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারেও মুহররমের এই 10 দিন মজলিস পাক হয়। মঙ্গলকোট ছাড়াও কলকাতা, মেদিনীপুর সহ ভারত ও বাংলাদেশের সমস্ত কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদ পাকে এই শোকের দিনটি পবিত্রতার সাথে পালিত হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, আউসগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিপাতের ফলে বীরভূম জেলার দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে থাকা শাল নদীর কজয়ের উপর দিয়ে বইছে জল। এই মুহূর্তে কজয়েতে বিপদসীমার উপর জল বইছে। কজয়ের উপরে থাকা সমস্ত পিলারই জলে ডুবে গেছে, পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। 2-1 মানুষ যাদের খুবই দরকার তারাই একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। তবে বেশিরভাগ মানুষই ওই রাস্তা দিয়ে আজ রবিবার 6 জুলাই যাতায়াত করেননি, যার ফলে দিন অনেকেই দৈনন্দিন কাজে যেতে পারেননি। বেশ কয়েকটি গ্রামের মানুষ এই কজয়ের উপর নির্ভর করেন, তারা প্রত্যেকেই আজ অসুবিধায় পড়েছেন। প্রত্যেকের একটাই আবেদন যে এই কজওয়েটি ভালো করে তৈরি করা হোক, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। এই জলটা আসে আপনার ঝাড়খণ্ডের খেজুরিয়া ওই জায়গা থেকে উৎপত্তি। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণ জল হয়েছে, তার জন্য এই আমাদের শাল নদী যে কজওয়ে সেটা প্রায় 7 দিন ধরে নাগাদ ডুবে আছে। আমাদের এই দিক দিয়ে সব কিছু করতে হয়, পঞ্চায়েত বলুন, ব্লক বলুন, এই দিক দিয়েই যায়। আর এই যে দিন আনা দিন কেটে খাওয়া মানুষ যারা,
তারাও এই রাস্তা দিয়ে যায়। আজকে ধরলেন এরা কাজ করতে এসে বসে গেল, তাদের মিস্ত্রি যে লেবার ওদের ধরলেন এটার উপরেই মানে কিস্তি যে সব কিছুই চলে, এই দিয়েই যেতে হয়। তো এটা যদি একটু হাইট করে যদি এর সুব্যবস্থা হয় খুবই ভালো হয়। ধরলেন এইদিকে যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে সেইগুলোর সব স্কুল গোপালপুর স্কুল, সেই বাচ্চা ছেলেগুলো পারাপার করে, হয়তো আমরা থাকলে কোনো সময় একটু হেল্প করে দিই, কিন্তু এই ধরলেন আজকের যে পরিস্থিতি, আজকে যে হেল্প করতে যাবে সেও মরবে। আর যার মানে খুবই প্রয়োজন যে যেতেই হবে, তাও জীবনে ঝুঁকি নিয়ে তাকে পারাপার করতে হয়। তারগুলো পুরো ডুবে গেছে, মানে কোনো কিছুই দেখা যাবে না। কেউ যদি রিস্ক নিয়ে পেরোতেও যায় তাহলেও মানে জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম জেলার লোকপুর থানার বাস্তবপুর ফুটবল মাঠে ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও খয়রাসল মুলুক জওয়ানের পরিচালনায় গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড গঙ্গারাম চক অ্যান্ড গঙ্গারাম চক ভাদুলিয়া কোলমাইনের সৌজন্যে সমাজের সকল স্তরের যুবক যুবতীদের মাঠমুখী করতে 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 6টি মহিলা ফুটবল দল ও 8টি পুরুষ ফুটবল দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত শুক্রবার 4 জুলাই। গতকাল শনিবার 5 জুলাই সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ দলের ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাজারি এফসি এবং এসএসবি পাঁচামি দল। অন্যদিকে মহিলা ফুটবল দল এমএসসি মালবহাল আসানসোল এবং নীলপুর স্পোর্টিং ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়। মহিলা দলের চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী হয় এমএসসি মালবহাল আসানসোল ও বিজিত হয় নীলপুর স্পোর্টিং ক্লাব। পুরুষ ফুটবল দলের চূড়ান্ত পর্যায়ের খেলায় এসএসবি পাঁচামি ফুটবল দলকে হারিয়ে বাজারি এফসি বিজয়ী হয়। পুরুষ বিজয়ী দলকে 30,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 20,000 টাকা ও ট্রফি পুরস্কৃত করা হয়। অন্যদিকে মহিলা বিজয়ী দলকে 15,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 10,000 টাকা ও ট্রফি ছাড়াও ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার সহ অন্যদের পুরস্কৃত করা হয়। রেফারি ও লাইন্সম্যানদেরও পুরস্কৃত করা হয়। উল্লেখ থাকে, মঞ্চে উপস্থিত সকল বিশিষ্টজনদের বরণ করা হয়। রাত্রে মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন খয়রাসল মুলুক জওয়ান মুলুক মহলের সভাপতি রবিলাল হেমব্রম, সদস্য শিবলাল মারান্ডি, লোকপুর থানার এসআই অরূপ কুমার দাস, জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় মেহতাব হোসেন, গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের লাইজেনিং অফিসার সন্দীপ দত্ত, প্রজেক্ট কোঅর্ডিনেটর বিধানচন্দ্র খা, সমাজসেবী মনোজ মণ্ডল, কাঞ্চন দেশ ও বিশিষ্ট জনেরা ও খেলাপ্রেমী দর্শকরা। বলতে গেলে বলতে হয় যে এখনকার দিনে ফুটবলটা টোটালি আদিবাসী সম্প্রদায়ের উপর নির্ভরশীল হয়ে গেছে এবং আমরা যখন এখানে খেলাতে এসেছি 8টা তার মধ্যে বয়েজ টিম এবং 6টা গার্লস টিম, তো 99.9% বয়েজ এবং গার্লস মিলে টোটালটাই আদিবাসীরা খেলাচ্ছে, কারণ ওরা এখনও অতটা মোবাইলের উপর আসক্ত হয়নি। আমাদের সাধারণ জেনারেল কাস্ট যারা আছে তারা ম্যাক্সিমামটাই মানে মোবাইলের উপর আসক্ত হয়ে পড়ছে, যার ফলে জেনারেল কাস্ট আমাদের হারিয়ে পড়ছে ফুটবল থেকে। তো আমি আমার থেকে বলবো যে এদেরকে আইডল করে মানে এদেরকে আইকন করে প্রত্যেক ছেলে মেয়েকে আসা উচিত, যেন ফুটবলটা খেলা উচিত, মাঠে আসা উচিত। এইটাই খেলাধুলো থেকে আজকে যুবক যুবতীরা শরীরচর্চার কতটা ক্ষতি হচ্ছে? গোটাটাই ক্ষতি।
খেলাধুলা শরীরের ক্ষতি। খেলাধুলা থেকে বিমুখ প্লাস নেশাগ্রস্ত। আজকের যুবক যুবতীরা ম্যাক্সিমাম নেশাগ্রস্ত। আমাদের সময় আমরা ফুটবল খেলতাম, নেশা কি জিনিস আমরা জানতাম না। তো যাই হোক, আমার বার্তা প্রত্যেকের কাছে, মাঠে এসো, নেশা জিনিসটা মুক্ত করো, নেশা না করে মাঠে এসো, খেলাধুলা করো, শরীর আপনি আপনাদের সুস্থ থাকবে, সবল থাকবে এবং মানসিক বিকাশ হবে। আমার নাম উজ্জ্বল মুখার্জি, আমি দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশন একজন সক্রিয় সদস্য। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।